প্রায় 18 লাখ মানুষের প্রধান চিকিৎসা কেন্দ্র চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল। প্রতিদিন সকাল আর সন্ধ্যায় যেখানে তৈরি হয় অন্যরকম এক মনোমুগ্ধকর দৃশ্য। হাসপাতালের গাছগুলোতে ঝাঁকে ঝাঁকে চড়ুই পাখির কিচিরমিচিরে মুখর হয়ে ওঠে পুরো চত্বর। রোগ আর চিকিৎসার ব্যস্ততার মাঝেও এই পাখিদের কলকাকলিতে স্বস্তি এনে দিচ্ছে রোগী ও স্বজনদের মনে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS চিকিৎসার প্রয়োজনে প্রতিদিন চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে আসেন অসংখ্য মানুষ। কারো চোখে উদ্বেগ, আবার কারো মনে স্বজনদের দ্রুত সুস্থ করে বাড়ি ফেরানোর অপেক্ষা। তবে সেই ব্যস্ততা এবং উৎকণ্ঠার মাঝেই হাসপাতাল চত্বরে দেখা মেলে অন্যরকম এক প্রাণচাঞ্চল্যের। সকাল হতেই গাছের ডালে জড়ো হয় হাজারো চড়ুই পাখির ঝাঁক। সন্ধ্যা নামার আগেও দেখা যায় একই দৃশ্য। পাখিদের এমন অবাধ বিচরণ মুগ্ধ করছে রোগী ও তাদের স্বজনদের। হাসপাতালে এমন নিবিড় প্রাকৃতিক পরিবেশ মানসিক প্রশান্তি যোগায় বলে মনে করেন অনেকেই। সকাল সন্ধ্যা যে আচরণটা করে, আমরা এই আচরণ দেখে আমরা মুগ্ধ হয়ে যাই। এখানে আসলাম নামাজ পড়তে, নামাজ পড়ে সেই চড়াই পাখিগুলো দেখতে খুব ভালো লাগে এবং রোগীর লোকও দেখে, আমরাও দেখি। এই চড়ুই পাখি গাছে অনেকগুলো আছে, আমি দেখে অনেক আনন্দ পেলাম। রোগী ও স্বজনদের প্রত্যাশা হাসপাতালটির এই বৈশিষ্ট্য ভবিষ্যতেও যেন যত্ন করে ধরে রাখা হয়। হাজারো প্রজাতির পাখি আমাদের বাংলাদেশে আছে, সেগুলোকে সংরক্ষণ করতে হবে। সেগুলো সংরক্ষণের জন্য আমাদের বৃক্ষের দরকার। আমরা যেভাবে বৃক্ষ নিধন করছি, সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যখন মানুষ অসুস্থ থাকে তখন দেখা যায় যে প্রকৃতির একটা সান্নিধ্য প্রয়োজন। দেখা যায় যে অনেক সময় যেটা ওষুধে কাজ না করে, প্রকৃতির মধ্যে গেলে সেটা ভালো হয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ এমন সবুজ পরিবেশ ও গাছপালা ধরে রাখতে সচেষ্ট। পাখির যেন আবাসস্থল যেন নষ্ট না হয়, সেজন্য গাছগুলোকে আমরা রক্ষা করব। পাখির যে বেসিক নিডটা, যে খাওয়া দাওয়া, পানি, সেটা আলাদা করে কর্নার করা যায় কিনা বা সেটার জন্য আমরা কিছু করতে পারি কিনা, যেহেতু এখানে একটা টাকা পয়সার ব্যাপার থাকে, সেটা আমরা স্থানীয়ভাবে ম্যানেজ করার চেষ্টা করব। প্রায় 18 লাখ মানুষের প্রধান চিকিৎসা কেন্দ্র চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল। ওয়ান ন্যাশনাল ডেস্ক।